তো SP160 নিয়ে যেগুলো আমি বলবো মেনলি যেগুলো জানার কথা, গাড়ি প্রথমে আসি ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন ভীষণ স্মুথ। গাড়ি আমি যে রিভিউটা আজকে দিচ্ছি সেটা আমার গাড়ি মোটামুটি 1800 কিলোমিটার চলে গেছে। আমার গাড়ির বয়স হয়েছে 4 মাসে আমি গাড়িটা 1800 কিলোমিটার চালিয়েছি। তার মধ্যে লং রান করেছি। আমি রিভিউটা আপনাদের দেবো ভেবেছিলাম অনেক দিন পরই, কারণ গাড়িটা পুরো চালিয়ে বুঝে তারপর রিভিউ দেবো। কালকে আমি মোটামুটি গাড়িটা নিয়ে কলকাতা থেকে বোলপুর জার্নি করলাম আর ব্যাক করলাম। গত 2 দিনে জার্নি ছিল। তো মোটামুটি গাড়িটা যখন চালিয়েছি 85 পর্যন্ত স্পিডে আমি গাড়ি তুলেছি। আমি কিছু কিছু ক্লিপ দিয়ে দেবো এই ভিডিওতে। গাড়ি খুব স্মুথ গিয়েছিল, গাড়ি কোনো সমস্যা নেই, ব্রেকে কোনো ইস্যু নেই, ব্রেক খুব ভালো কন্ট্রোল, গাড়ির ব্যালেন্স খুব ভালো, পিলিয়ন্স নিয়ে রাইড করলে খুব ভালো, গাড়ি খুব বেশি কাঁপছে না 80-85 পর্যন্ত। সিঙ্গেল আমি ড্রাইভ করে দেখেছি 70-75-এ গেলে একটু গাড়ি কাঁপে, যেহেতু ওয়েট কম থাকে। আদারওয়াইজ ঠিক আছে। গাড়ি ওয়েট নিয়ে চললে কিন্তু গাড়ি খুব 80-85 পর্যন্ত, আমি হায়েস্ট 85 পর্যন্ত স্পিড নিয়েছি, 85 পর্যন্ত গাড়ি খুব ভালো গেছে। এবার গাড়ির সমস্যা, সুবিধা অসুবিধা। গাড়ির মাইলেজ মোটামুটি আমি কলকাতায় যখন রেগুলার বেসিসে চালাই তখন 40 থেকে 42, কখনো কখনো 45 দিয়ে দেয়। আর হাই রোডে মোটামুটি 50-এর উপর দিচ্ছে, নো ডাউট। হাই রোডে যখন আপনি চলছেন গাড়ি কন্টিনিউয়াস উইদাউট কোনো রকমভাবে গাড়ি বারবার দাঁড় করিয়ে না, সোজাসুজি যদি রানিং চলেন আধ ঘন্টা 1 ঘন্টা, মোটামুটি 50-50 দিয়ে দিচ্ছে গাড়ি মাইলেজ, ঠিক আছে। এবার গাড়ির সুবিধা অসুবিধা। গাড়ির অসুবিধা যেটা হচ্ছে গাড়ির হেডলাইটের ভাই একদম আলো নেই, মানে ওটা জাস্ট, এটা সবসময় আর একটা সমস্যা হচ্ছে সবসময় লাইটটা জ্বলবে স্টার্ট করার মাঝে। তো যেহেতু আমি ট্যুর করি, আগে আপনাদের আমি কিলোমিটারটা দেখিয়ে নিই। টোটাল 1815, ঠিক আছে, টোটাল 1815 কিলোমিটার আমার গাড়ি চলে গেছে। আর এখানে তো ব্যাটারিটা নিয়ে আমি বলবো আজকে সকাল থেকে আমি যেটা ফিল করছি। কালকে সারা রাত্রি গাড়ি চালিয়ে এসেছি এবং রাত্রিবেলা যখন গাড়িটা চালিয়েছি তখন আমার দুটো ফগ লাইট চলেছে। তো ফগ লাইট চলেছে যখন গাড়িটা নিয়ে আমি বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে গাড়ি বাইরেই দাঁড় করানো ছিল, আবার একটু বেরোবো বলে, তখন আর দেখছি চার্জ নিচ্ছে না। তো ব্যাটারিটার দিকে তাকিয়ে দেখলাম ওটা ব্যাটারিটা 12.2 হয়ে চলে গেছে। জানি না এটা কী কারণে। তো আমি এটার জন্য আমি করবো, এটা আমি দেখাবো, কলকাতায় ফিরে আবার সার্ভিস সেন্টারে নিয়ে যাব। সকালে যে সমস্যাটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছিল না, একদম স্টার্ট নিচ্ছিল না। দিয়ে গাড়ি বার করলাম, খানিকক্ষণ রোদে রাখলাম, দিয়ে 2বার কিক দিলাম। 2বার কিক করার পর গাড়িটা স্টার্ট নিল, দিয়ে যাক এখন স্টার্ট নিচ্ছে। এবার আসি প্রথমে বলবো ট্যাঙ্ক কিন্তু বস পুরো প্লাস্টিকের, ঠিক আছে, পুরো প্লাস্টিক ট্যাঙ্ক চারিদিকে। এবং প্লাস্টিক যে খুব জানি না কেমন কি হবে এখনও পর্যন্ত। আর যেটা সেটা হচ্ছে সিট। প্রথমে আসছি সিটেই, কারণ সিটটা একটা বসার জায়গা অনেক বড়, অনেক লম্বা গাড়ি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সিটটার মানে খুব একটা কমফোর্টেবল নয়। আর পিলিয়ন যে বসে সে তার বারবারই আমাকে রিপোর্ট করেছে এখানে বসে থাকলে আস্তে আস্তে গড়িয়ে সামনে চলে আসে, কারণ সিটটা যদি আপনারা ভালো করে দেখেন এটা ডাউন ঢাল মতো, ঠিক আছে। সিটটা খুব একটা কমফোর্টেবল নয়, সিটের কাজ করাতে হবে। যদি আপনারা
যদি লং ট্যুর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিটের কাজ করাতে হবে। আমিও করব কালকে, যেটা লং ট্যুর করে আমি বুঝতে পেরেছি। লং ট্যুর করে আমি যেটা বুঝতে পেরেছি, সিটটা খুব একটা কমফোর্টেবল নয়। সিটটাকে আমি বানাবো, যেহেতু আমি ট্যুর করি। ট্যুর আমি এটা একটা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটা লাগিয়েছি আমি যাতে ব্যাগ ফ্যাগ রাখা যায়, সেই জন্য। এবার আসবো টায়ার। টায়ার বলে রাখি, আমার গাড়িতে আমি টায়ারটা পেয়েছি টিভিএসের। এটা দু রকম টায়ার দিচ্ছে, একটা এমআরএফ সাইজ একই 130/70, আর একটা হচ্ছে টিভিএস। তো আমি টিভিএসের টায়ারটা পেয়েছি, টিভিএসের দুটো সামনে পেছনেই, ঠিক আছে। তো টায়ার ঠিক আছে, বাট এমআরএফের গ্রিপিংটা খুব ভালো হয়, কিন্তু টিভিএসের আবার লাস্টিংটা অনেক বেশি, যতটা আমি রিসার্চ করে দেখেছি। আর চেন কভার পুরো খোলা থাকে। আমার 1000 কিলোমিটার যাওয়ার পরে আমি চেন লুব্রিকেট করেছিলাম, এবার 1800 হয়ে গেছে, আবার লুব্রিকেট করে নেবো, ঠিক আছে। আর ভাই নোংরা সব থেকে বড়ো প্রবলেম, আমাকে একটা হ্যাগার লাগাতেই হবে, নাহলে এই সামান্য একটু কাদা হলেও সেই কাদা ছিটকে এত দূর চলে আসে, মানে পুরো কাদা ছিটকে পুরো চারিদিকে এইদিকে ভরে যায়। হ্যাঁ, এই যে সব জায়গায় কাদায় ভরে যায়, সাধারণ একটু জল থাকলে দেখতেই পাচ্ছেন কী অবস্থা, এবং আমার প্যান্ট ফ্যান্ট সমস্ত কাদায় ভরে যায়। তো একটা হ্যাগার লাগাতেই হবে, সেটা আমাকে এক্সট্রা একটা খরচা করতে হবে, কোনো উপায় নেই। আর ইঞ্জিন নিয়ে কোনো কথা বলবো না, ইঞ্জিন একদম স্মুথ। ইউনিকর্নের ইঞ্জিন, যারা ইউনিকর্ন চালিয়েছে তারাও জানে, আর ইউনিকর্নের ইঞ্জিন আছে। আমি আবারও বলছি, কালকে মোটামুটি এই দুদিনে আমি কম বেশি ওই ম্যাক্সিমাম 65-70 স্পিডে চালাচ্ছিলাম। কখনো কোনো জায়গায় ফাঁকা রাস্তায় 75-80-85 পর্যন্ত আমি নিয়ে গেছি গাড়ি, কোনো সমস্যা নেই। এই এতদিনে প্রথম যে একটা সমস্যা ফেস করলাম, যে কাল থেকে যেটা হঠাৎ করে স্টার্ট নেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিলো। এবার কী প্রবলেম, হ্যাঁ ফগ লাইটের জন্য, কিন্তু ফগ লাইটের জন্য হওয়ার কথা নয়। ফগ লাইট আমার আছে 9 ভোল্টের। হাউএভার আমি তাও সার্ভিস সেন্টারে গিয়ে চেক করাবো এবং আপনাদেরকে রিভিউটা দেবো। আর কি বলবো, সাসপেনশান খুব ভালো, পিলিয়ন যে বসছে তার কোনো সমস্যা হচ্ছে না, সাসপেনশনটা খুব ভালো কাজ করছে। আর যাবতীয়, হ্যাঁ লেগ গার্ড, আমি একটা লেগ গার্ড, আমি এই লেগ গার্ডটা লাগিয়েছি আলাদা করে, এবং এই লেগ গার্ডটা লাগানোর দরকারও ছিল, ঠিক আছে। ওই শোরুম থেকে যে লেগ গার্ডগুলো দেয় খুব একটা কাজের নয়, এবং খুব ছোটো মতো হয় লেগ। আমার মনে হয় এই লেগ গার্ডটা লাগিয়ে নেওয়া ভালো। লেগ গার্ডটা আমি ওয়েলিংটন থেকে নিয়েছি, 900 টাকা দাম নিয়েছে, কিন্তু খুব ভালো, ঠিক আছে। কারণ এইটা পুরো ট্যাঙ্কটাকে বাঁচিয়ে দেবে, যদি মাটিতেও গাড়ি পড়ে ট্যাঙ্কটা মাটিতে পড়বে না। তো ওভারঅল মাটি গাড়ি পুরো একটা স্পোর্টস লুক আছে, লুক ওয়াইজ, কিন্তু গাড়ি যে দেখছে সেই বলছে বা গাড়িটা দেখতে খুব সুন্দর করেছে, নো ডাউট। তো কিছু জিনিস যেমন গাড়িতে হেডলাইটের, আমি একদমই মানে কলকাতায় চলার জন্য ঠিক আছে, হাই রোডে হেডলাইটের কোনো কাজ নেই, মানে কোনো আলো নেই, মানে সামনে একটুখানি দেখতে পাবে না তুমি। আমার কালকে ফগ লাইট না থাকলে আমি জার্নি করতে পারতাম না, সত্যি কথা বলতে। ফগ লাইট না থাকলে আমি কালকে জার্নি করতে পারতাম না, রাতে ফেরা আমার খুব টাফ হয়ে যেত। ব্যাস এই তো, আর সবই বললাম মাইলেজ। এবার আমি আবার রিভিউটা দেবো গাড়ির, যে এবার গাড়ির এই সেলফের ইস্যুটা কী আছে দেখে নিই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে, তারপর আমি আপনাদেরকে বলবো যে কী সমস্যা আছে, ঠিক আছে। তো আপাতত এটাই একটা রিভিউ, একটা জেনুইন অনেস্ট রিভিউ দিলাম। আপনি যদি অ্যাজ এ কমিউটার বাইক হিসাবে আপনি যদি এটাকে নিতে চান রেগুলার চালানোর জন্য, অফিস ইউজের জন্য, এবং একটু ছোটোখাটো ট্রিপ করবেন, তাহলে কিন্তু একদম ফাটাফাটি গাড়ি, এটা ফাটাফাটি গাড়ি। কারণ আমি কলকাতা থেকে বোলপুর ঘুরে আসলাম, কোনো অসুবিধা হয়নি, এবং খুব ভালো গেছি, ভালো এসেছি গাড়ি নিয়ে, পিলিয়নকে নিয়ে, ঠিক আছে। তো থাকুন, সাথে থাকুন, আমি আবারও ভিডিও ছাড়বো গাড়ি নিয়ে, যত সুবিধা অসুবিধা যা আসছে আমি পরপর ভিডিও ছাড়বো। এটা তো মোটামুটি একটা 2000 কিলোমিটারের কাছাকাছি এসে দিলাম, আরও দেবো, দেখুন, দেখার পর আপনাদের যেটা মনে হবে সেটা করুন, ঠিক আছে। এখনকার জন্য আমি ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।